আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আর আমার নানু মিলে বিরিয়ানি রান্না করব। তার জন্য মাংসগুলো নানু কেটে নিয়েছে, ধুয়ে নিয়েছে। তারপর আলু দিয়ে নিলাম। দিয়ে নিলাম রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা। তারপর দিয়ে নিলাম কিছু কাঁচা মরিচ, লবণ, জিরার গুঁড়া। তারপর দিয়ে নেব একটু সয়া সস। সয়া সস দেওয়ার পর টমেটো সস দিয়ে নেব, যতটুক লাগবে অতটুক। টমেটো সস দেওয়ার পরে লেবু চিপে নেব, টক দই না থাকলে লেবু চিপে নেবেন। তারপর দিয়ে নিয়েছি দুধ। দুধ দেওয়ার পর আমি বিরিয়ানি মশলাটা কিছুটা চিকেনের সাথে মিক্স করে নিলাম। নেওয়ার পর দিয়ে নিয়েছি গরম মশলা। আপনারা তো জানেনই কী কী গরম মশলা দেওয়া লাগে। তারপর দিয়ে নিলাম তেল। তেল দেওয়ার পর চিকেনটাকে ম্যারিনেট করার পর আমি একটি কড়াই তেল দিয়ে নিয়েছি। দিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ। দিয়ে পরে হালকা একটু মরিচও দিয়ে নিলাম। পরে অনেকখানি পেঁয়াজ দিয়ে নিয়েছি যাতে গ্রেভিটা অনেক ভালো আসে। তারপর আমি চিকেনগুলো দিয়ে নিয়েছি, চিকেন, আলু দেওয়ার পর ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব। দেওয়ার পর আমি একটু পরে পরে এসে দেখছিলাম চিকেনটা হচ্ছে কিনা। আমার নানু এসে দেখছিল একটু পরপর। পরে চালটা ধুয়ে নিলাম, চিকেনটা হয়ে গিয়েছে। তারপর একটা বড় একটা কড়াইয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে নিয়েছি। লাল লাল করার পর দিয়ে নিয়েছি পোলাও চাল। পোলাও চাল দেওয়ার পর ভালো করে পোলাও চালটাকে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করার পর আমি চিকেনটা দিয়ে নিয়েছি, যেটা আমি রান্না করেছি আগে। তো তারপর হালকা একটু দুধ ছিল, তাও দিয়ে নিয়েছি। তারপর বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি। দমে বসিয়ে দেওয়ার পরে দেখলাম হয়ে গিয়েছে। আমার মতো বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। সবাই আমার মতো ট্রাই করবেন বাসায় এভাবে বানিয়ে।